চরে বাস, সমস্যা 12 মাস, কখনো বালুঝড়, কখনো আবার বন্যা। জলঙ্গির উদয়নগর খণ্ড কলোনি এলাকার প্রায় 1000 মানুষকে এভাবেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মূল ভূখণ্ড থেকে গ্রামে যাওয়ার রাস্তা এখনো হয়নি। সারা জীবনই খারাপ। হ্যাঁ সারার লোক না, অনেক সমস্যা। ধরেন আমাদের ওই ইলেকশনে আসলেই ধরেন বলে যে রাস্তা করব, ঘাট করব, অমুক করব, ইলেকশন ফুরি গেলে ধরেন আর কেউ দেখার নাই। এই তো দেখতে পাচ্ছেন অবস্থা, মানুষের কি দুর্দিন। একটা বাচ্চা ভবিষ্যৎ যদি এখানে পড়ে যায়, লোকজন না থাকলে ধরেন মারা যাবে, কোনো আর কোনোই নেই। বুঝতে পারলেন? আমার নাম রাহান আলী। গ্রামের ভেতরে চলাচলের কিছু রাস্তা তৈরি হলেও বর্ষার মরশুমে তাতে জমে যায় হাঁটু জল কাদা। গ্রামবাসীদের দাবি, নির্বাচন এলেই নেতাদের দেখা মেলে, সেই সঙ্গেই প্রতিশ্রুতি মেলে নতুন পথের, কিন্তু বাস্তবে সেই পথের সুরাহা হয় না কোনোদিনও। তো কিরকম সমস্যা? রাস্তাটা মোটামুটি আপনার 10 থেকে 12 বছর থেকে এরকম। তো আমাদের এই জায়গাতে আমরা যে চলাফেরা করি তা আমাদের দিকে কেউ ঘুরে তাকায় না। এরকম দেখেন বড় বড় নেতারা আইসি দেখি চলে যায়, কিন্তু কেউ কিছু করে না আমাদের এই জায়গাটা লি। এটা হলো উদয়নগর চর কলোনি, ফরেজবাড়ার চর এটা। আচ্ছা, তো আমরা এরকম অবস্থায় থাকি। হ্যাঁ, যে আমাদের নতুন মেম্বার হয়েছে, মেম্বারেরও কিছু করার নাই। মেম্বারও তো দেখতে পাচ্ছে এখানে। মেম্বারকে বলেছেন? হ্যাঁ, মেম্বারকে আমরা বলি, তো মেম্বারের মতন মেম্বার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তো দেখেন আমাদের এই অবস্থায় বাচ্চা বাচ্চা ছেলেপিলি এখানে সময়তে ডিবি যায়, অনেকেও ডিবি গেছিল আমরা বাড়ির সামনে, তাই আমরা দরজাও তুইলিছি। তাই এখন রাস্তাটা আমরা অনুরোধ যে আমাদের রাস্তাটা হোক, আমরা এটাই চাইছি যে আমাদের সামনে, যাতে আমাদের বাড়ির সামনে আমরা রাস্তাটা ভালো চাইছি। প্রায় 3 দশক আগে চরের গ্রাম গড়ে উঠলেও সেই গ্রামে এখনো অনেক কিছুই নেই। গ্রামবাসীদের দাবি, চলাচলের পথটা সুগম হলে অনেকটা সুরাহা হতো তাদের। বর্ষাকালে এপাড়া থেকে ওপাড়া যাওয়ার জন্য সাধারণ মানুষের বাড়ির উঠোনকে ব্যবহার করতে হয় তাদের। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন এলাকার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আজাদ আলী। কিছু করে দেয়নি ভাই, মেলা অনেকবার বলেছি। দি রকি ভাই নবান্নে মনে হয় একটা পাঠিয়েছিল, এখন বললো যে হবে হবে, ওই এখন পর্যন্ত কোনো খবর টবর তো নাই ভাই। সমস্যা বলতে বিরাটই সমস্যা। দেখলেন তো যে কি অবস্থা। হয়তো লোকের বাড়ি পুদ্দি যেতে হয়, লোকে যদি গালাগালি করে তাহলে ওই কাদার ভিতর দিয়ে এক হাঁটু পানি ভেঙে কাদার ভিতর দিয়ে যা আসা করতে হয়েছে। আবার এমনি আমাদের অনেক ধরনের সমস্যা, যতদিন আমরা হয়তো এখান থেকে উঠে না যাবো কিংবা শিখনি না হবে, যদি কোনোদিন যদি ব্রিজ ফ্রিজ হয়, রাস্তাঘাট যদি ওই পার থেকে যেদিন হবে সেদিনকে হয়তো আমরা সুবিধা পাবো। তাছাড়া আমাদের তো অনেক সমস্যা, এই সমস্যা সবাই হয়তো সমাধান করে দিতে পারবেও না।